সুন্দরবন নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? এটা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে বাঘ আছে, কুমির আছে, সাপ আছে, মানে বিপদের অভাব নেই। কিন্তু এই সব চেনা বিপদের আড়ালে এমন একটা অদ্ভুত রহস্যময় একটা চরিত্রের কথা শোনা যায়, যাকে ঘিরে আছে হাজারো গুজব আর কিংবদন্তি। প্রশ্নটা হলো, এই যে গভীর জঙ্গল, এর ছায়ার আড়ালে ঠিক কোন প্রাণীটা লুকিয়ে থাকে? স্থানীয়রা যাকে এক নামে চেনে, বন মানুষ। আচ্ছা, চলুন তো এই রহস্যের একেবারে গভীরে ঢোকা যাক। মানে সবার আগে দেখা দরকার এই বনমানুষের কিংবদন্তিটা, এটা আসলে এলো কোথা থেকে, আর কিভাবেই বা এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে। এটা কিন্তু আজকের কোনো বানানো গল্প বা গুজব নয়, একদমই না। শত শত বছর ধরে যারা সুন্দরবনের একবারে ভেতরে মানে জীবন বাজি রেখে মধু আনতে যান, সেই মোয়ালরা, বা যারা মাছ ধরতে যান সেই জেলেরা, তারাই এই অদ্ভুত প্রায় মানুষের মতো দেখতে একটা প্রাণীর গল্প বলে আসছেন। যারা নিজেদের প্রত্যক্ষদর্শী বলে দাবি করেন, তারা কি বলেন জানেন? একজনের ভাষ্যমতে প্রাণীটা নাকি এক অদ্ভুত আকৃতির মানুষ, যার সারা শরীর লোমে ঢাকা, আর সে এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়ায়। ভাবা যায়? আরেকজন জেলের বর্ণনা তো রহস্যটাকে আরও বাড়িয়ে দেয়। উনি বলছেন এটা বাঘও না, আবার মানুষও না, কেমন যেন একটা মাঝামাঝি কিছু। দূর থেকে অদ্ভুত স্বরে রাখে, কিন্তু যেই না কাছে যাওয়ার চেষ্টা করা হয় অমনি মিলিয়ে যায়। এই যে ধরা ছোঁয়ার বাইরে থাকা, এটাই তো একে আরও বেশি রহস্যময় করে তোলে, তাই না? আর এই বর্ণনাটা শুনুন, এটা প্রাণীটার দ্বৈত চরিত্রকে কি দারুণভাবে তুলে ধরে। মানুষের মতো হাঁটে, কিন্তু দৌড়ায় বানরের মতো। মানে হাঁটার সময় মানুষ, আবার দৌড়ানোর সময় বানর। এই সব বর্ণনাগুলো যখন এক জায়গায় করা হয়, তখন মাথায় একটা অদ্ভুত ছবি তৈরি হয়, তাই না? এখন একটা খুব জরুরি প্রশ্ন মাথায় আসতে পারে। সুন্দরবনের কিংবদন্তিতে তো আমরা বন বিবি নামের এক দেবীর কথাও শুনি, তাই তো? তো এই বন মানুষ আর বনবিবি কি একই, নাকি দুটোর সম্পূর্ণ আলাদা সত্তা? চলুন এই জটটা একটু খোলার চেষ্টা করা যাক। দেখুন, পার্থক্যটা কিন্তু খুবই পরিষ্কার। একদিকে বনবিবি হলেন জঙ্গলের রক্ষাকর্ত্রী, মানে একজন দেবী যাকে সবাই সুরক্ষার জন্য পূজা করে। আর অন্যদিকে বনমানুষ হলো একটা অজানা প্রাণী, যা ভয় আর রহস্য তৈরি করে। একজন পূজনীয়, আরেকজন ভয়ের কারণ। তো বিষয়টা তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা আসলে দুটো ভিন্ন পথের মুখোমুখি দাঁড়িয়ে আছি। একদিকে আছে মানুষের বিশ্বাস আর অগণতি প্রত্যক্ষদর্শীর গল্প, আর ঠিক তার উল্টো দিকে আছে কঠোর বিজ্ঞান আর প্রমাণের দাবি। চলুন দেখি এই লড়াইয়ে কার পাল্লা ভারী হয়। বিশ্বাসকে কিন্তু চাইলেই হালকাভাবে নেওয়া যাবে না। একবার সংখ্যাটা দেখুন, শুধু গত 50 বছরেই বনমানুষ দেখার দাবি উঠেছে 312-এরও বেশি। ভাবুন একবার, এতগুলো মানুষের দাবি। এই কারণেই তো এই লোককথাটা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানীদের কথা কিন্তু খুবই সোজাসাপটা। ওনারা বলছেন আজ পর্যন্ত বনমানুষের অস্তিত্বের কোনো শারীরিক প্রমাণ, মানে একটা হাড়, দাঁত বা জীবাশ্ম কিচ্ছু পাওয়া যায়নি। বিজ্ঞানীদের ধারণা, এই যে এত দেখার ঘটনা, এগুলো আসলে অন্য কোনো পরিচিত বন্যপ্রাণীকে ভুল করে বনমানুষ ভাবা। যেমন ধরুন, আবছা অন্ধকারে দূর থেকে একটা কালো ভালুক বা একটা মেছোবাঘকে হঠাৎ দেখলে মানুষের মতো মনে হতেই পারে। এই চার্টটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে প্রত্যক্ষদর্শীর বিবরণের গ্রাফটা কত উঁচু, আর অন্যদিকে নক্কর শারীরিক প্রমাণের গ্রাফটা একেবারে শূন্যতে নেমে আছে। এই যে আকাশ পাতাল তফাৎ, এটাই তো রহস্যটাকে আরও জটিল করে তুলেছে। বিজ্ঞানের কাছে এর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও কিন্তু আছে। একে বলা হয় প্যারাইডোলিয়া। এটা আমাদের ব্রেনের একটা খেলার মতো। ধরুন, আমরা আকাশে মেঘের মধ্যে হাতি বা ঘোড়ার চেহারা খুঁজে পাই, বা কোনো গাছের ছায়ার মধ্যে মানুষের মুখ দেখতে পাই। এটাই প্যারাডোলিয়া। হতে পারে জঙ্গলের ওই আবছা অন্ধকারে মানুষ ঠিক এই কারণেই কোনো কিছুকে ভুল করে বনমানুষ হিসেবে দেখে ফেলে। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়। বৈজ্ঞানিক যুক্তির পরেও এখানে একটা ছোট্ট কিন্তু আছে। একটা দারুণ মোড় অপেক্ষা করছে। আর সেই কারণটা হলো এই সংখ্যাটা 40%। হ্যাঁ, এটা সত্যি যে সুন্দরবনে প্রায় 40% এলাকা, মানে প্রায় অর্ধেকটাই আজও মানুষের কাছে পুরোপুরি অজানা, অনাবিষ্কৃত। কে জানে এই বিশাল অচেনা জগতের গভীরে ঠিক কী লুকিয়ে আছে। আর এটাই আমাদের আলোচনার শেষ ধাপে নিয়ে আসে, যেখানে রয়ে গেছে কিছু উত্তর না পাওয়া প্রশ্ন আর রহস্যে ঘেরা এই বিশাল বন। এই কিংবদন্তি যে সময়ের সাথে সাথে রূপ বদলেছে, সেটাই টাইমলাইনটা দেখলে খুব ভালোভাবে বোঝা যায়। একদম প্রাচীনকালে এটা ছিল শুধু মুখে মুখে ফেরা একটা লোককথা। তারপর মধ্যযুগে এসে বনবিবির কাহিনী একটা আনুষ্ঠানিক রূপ পেল।
আর মজার ব্যাপার হলো 1970-এর দশক থেকে হঠাৎ করেই এই বনমানুষ দেখার ঘটনাগুলো নথিভুক্ত হতে শুরু করে আর সংখ্যাটাও বাড়তে থাকে। আর এখন তো এটা স্থানীয় বিশ্বাস আর আধুনিক বিজ্ঞানের মধ্যে একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনটাও তো হতে পারে, তাই না, যে এই বনমানুষের গল্পটা আসলে গভীর জঙ্গলের আসল ভয়গুলোকে একটা চেহারা দেওয়ার চেষ্টা, মানে বাঘের ভয়, সাপ বা কুমিরের ভয়, কিংবা পথ হারিয়ে ফেলার ভয়। এসব অজানা আতঙ্ককে যখন একটা নির্দিষ্ট প্রাণী বা মানুষের মতো রূপ দেওয়া হয়, তখন হয়তো সেই ভয়টাকে বোঝা বা মোকাবেলা করাটা একটু সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত একটা কথাই হয়তো সত্যি, যে এই জঙ্গল এখনও তার সব রহস্য আমাদের কাছে উন্মোচন করেনি। তাহলে সবশেষে প্রশ্নটা ঠেকেই যায়, এই বনমানুষ আসলে কি? এটা কি শুধুই আমাদের মনের কল্পনা, নাকি কোনো কিছুকে ভুল দেখার ফল? অথবা এটা কি সত্যি এমন কোনো অজানা প্রজাতি যা এতদিন বিজ্ঞানের চোখকে ফাঁকি দিয়ে টিকে আছে? এটা কি শুধুই একটা কিংবদন্তি, একটা গুজব, নাকি আমাদের দৃষ্টি ঠিক বাইরেই লুকিয়ে থাকা কোনো এক সত্যি? সিদ্ধান্তটা যার যার নিজে।